আমরা ইন্ডোরের সংকেতটা প্রথমে দেখব। ইন্ডোরের মধ্যে প্রথমত থাকবে একটা বেঞ্জিন রিং। বেঞ্জিন রিং এর পাশাপাশি এর সাথে আরেকটা রিং যুক্ত থাকবে, যেখানে আমরা যে পাইরোল দেখেছিলাম পাইরোলের মতো নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত থাকবে, একটি দ্বিবন্ধন থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের ইন্ডোলের সাধারণ সংকেত। ইন্ডোল দেখতে এরকম হয়। তো এখন এই আমরা ইন্ডোলের প্রস্তুতিটা পড়ব। প্রস্তুতির মধ্যে আমরা প্রথমে যে প্রস্তুতিটা পড়ব তা হচ্ছে, এক নাম্বারটার নাম হচ্ছে ফিশার ইন্ডোল সংশ্লেষণ। এক নাম্বারটার জন্য আমরা প্রথমে ফিনাইল হাইড্রোজেন নিব। ফিনাইল হাইড্রোজেনের সংকেতটা হচ্ছে, বিক্রিয়ক হিসেবে আমরা ফিনাইল হাইড্রোজেন নিব। ফিনাইল হাইড্রোজেনের মধ্যে একটা বেঞ্জিন রিং থাকবে। তো ফিনাইল কথাটা যেহেতু আছে, একটা বেঞ্জিন রিং তো থাকবেই, এবং ফিনাইলের সাথে ফিনাইল অ্যামিন হবে। এটা ফিনাইল অ্যামিনের সাথে আমরা মূলত নাইট্রোজেন যুক্ত এবং সাথে সাধারণ যে অ্যামিনটা আছে আমাদের, একটা হচ্ছে গিয়ে আমাদের সাধারণ অ্যামিন, আর একটা হচ্ছে গিয়ে আমাদের ফিনাইল অ্যামিন। দুটোটার সাথে যে হাইড্রোজেন যে যুক্ত থাকে তাকে আমরা বলে থাকি ফিনাইল হাইড্রোজেন। এই ফিনাইল হাইড্রোজেনের সাথে আমরা পাইরুভিক অ্যাসিডের বিক্রিয়া করাবো প্রথমত। তো পাইরুভিক অ্যাসিডের সংকেতটা আমি লিখছি। কার্বন থাকবে, তার সাথে অক্সিজেন যুক্ত থাকবে, এবং অ্যাসিড যেহেতু এখানে COOH থাকবে, কার্বক্সিলিক অ্যাসিড সংকেত, সাথে হচ্ছে CH3 থাকবে। এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। তাহলে আমরা ফিনাইল হাইড্রোজেনের সাথে পাইরুভিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাবো, এবং এখানে বিক্রিয়া যদি ঘটাই, এখানে এক অণু পানি অপসারিত হবে, মানে পানি বের হয়ে যাবে। পানি বের হয়ে গিয়ে এখানে কি উৎপন্ন হবে তা দেখবো আমরা। পানি চলে যাবে এখান থেকে, এই দুটা থেকে, এবং যুক্ত হবে। যুক্ত হয়ে প্রথমত বেঞ্জিন রিংটা যেভাবে আছে ওভাবে থাকবে। এর সাথে আমাদের যে নাইট্রোজেন ছিল তাও থাকবে এরকম ভাবে, নাইট্রোজেন, এবং যে হাইড্রোজেনটা ছিল তার সাথে যে নাইট্রোজেনটা ছিল এবং সাথে H2 ছিল, ওই H2 অপসারিত হয়ে যাবে পানির জন্য, এবং তার সাথে যুক্ত হবে আমাদের কার্বনটা যুক্ত হবে, আর বাকি সব একই রকম থাকবে। এখানে কি ঘটলো, আমাদের এখানে যে হাইড্রোজেনটা ছিল, এখানে যে হাইড্রোজেন দুইটা ছিল এবং এখানে যে অক্সিজেনটা ছিল, এই এটা মূলত H2 আকারে বের হয়ে গেছে। তাহলে আমরা পেলাম এখানে ফিনাইল হাইড্রোজোন। এটার নাম হচ্ছে ফিনাইল হাইড্রোজোন, এবং আগেরটার নাম ছিল ফিনাইল হাইড্রোজিন। এখান থেকে ফিনাইল হাইড্রোজোনকে আমরা উত্তপ্ত করব জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে। উত্তপ্ত করলে এখান থেকে আমরা ইন্ডোল 2 কার্বক্সিলিক অ্যাসিড পাবো। এখান থেকে অ্যামোনিয়া বের হয়ে যাবে অপসারিত হয়ে। তাহলে এখানে যদি আমি বিক্রিয়াটা ঘটাই, এদিক দিয়ে আমি দেখাচ্ছি,
এখানে যদি আমি বিক্রিয়াটা ঘটাই তাহলে এখানে জিঙ্ক ক্লোরাইড উপস্থিতিতে উত্তপ্ত করলে এখানে অ্যামোনিয়া বের হয়ে যাবে। বের হয়ে গেলে আমাদের মূলত বেঞ্জিন রিংটা আগের মতো থাকবে, যেভাবে ছিল ওভাবেই বেঞ্জিন রিংটা থেকে যাবে। তার সাথে আমাদের এখানে দুইটা কার্বন আছে, একটা কার্বন, এখানে একটা কার্বন, এই দুইটা কার্বন যুক্ত হবে। আগে থেকে ভেতরে একটা কার্বন ছিল, এখানে একটা কার্বন আছে অলরেডি, এটা তো আগেরটাই, নতুন করে একটা কার্বন যুক্ত হলো। এটাকে আমি একটু বড় করে রাখছি। এখানে আরেকটা কার্বন যুক্ত হলো, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, দুইটা কার্বন। এর পাশাপাশি এখানে ভেতরে তো একটা কার্বন আছে, এখানে নাইট্রোজেনটা থাকবে এবং এখানে যে হাইড্রোজেনটা ছিল ওইটা থাকবে। এটা কিভাবে ঘটলো আমরা তা দেখবো এখন। এবং তার পাশাপাশি এখানে যে COOH ছিল ওইটাও থাকবে এবং একটা দ্বিবন্ধন আসবে। এখানে কি ঘটলো, মূলত আমাদের যে দুইটা কার্বন ছিল, এখানে যে কার্বন, এখানে যে কার্বন, দুইটা কার্বন এখানে বসলো এই জায়গায় এবং এই জায়গায়, এবং দ্বিতীয় কার্বনটার সাথে যে COOH ছিল তাও এখানে এসে বসলো। এবং এখানে যে নাইট্রোজেনটা ছিল, এই নাইট্রোজেনটা বের হয়ে গেছে। তার সাথে আমাদের এখানে যে হাইড্রোজেনটা ছিল এবং নাইট্রোজেনটা ছিল ওটা যেভাবে ছিল ওভাবে বসে গেছে। নাইট্রোজেন এবং হাইড্রোজেনটা এই জায়গায় বসে গেছে, মাঝখানে যে নাইট্রোজেনটা ছিল ওইটা অ্যামোনিয়া আকারে বের হয়ে যাবে। এখানে যে কার্বনটা ছিল, এই কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো ছিল, এখানে যে হাইড্রোজেন তিনটা ছিল ওখান থেকে দুইটা বের হয়ে যাবে এবং এখানে যে নাইট্রোজেন আছে ওটার সাথে যুক্ত হয়ে আমাদের NH3, এখান থেকে তিনোটাই বের হয়ে যাবে, তিনোটা বের হয়ে গিয়ে NH3 উৎপন্ন করবে। মূলত এখান থেকে তিনোটা না, এখান থেকে বের হবে দুইটা এবং এখানে যে একটা হাইড্রোজেন ছিল ওই হাইড্রোজেনটা বের হবে, না হলে এইখান থেকে কার্বনটা এটার সাথে যুক্ত হতে পারবে না। ভেতরের হাইড্রোজেনটা বের হবে এবং এখান থেকে একটা দুইটা হাইড্রোজেন বের হবে, টোটাল তিনটা হাইড্রোজেন মিলিত হয়ে NH3 হয়ে যাবে আর নাইট্রোজেনটা সহ। তো তাহলে মূলত থাকবে এখানে এই N এবং এই Hটা এখানে নিচে চলে আসবে এই জায়গায়, যেটা আমরা দেখাইলাম, এই H চলে আসবে এভাবে। তাহলে আশা করি আমরা এটা কিভাবে যুক্ত হয়েছে বুঝতে পারছি, এবং এটার নাম হচ্ছে কি আমাদের ইন্ডোল 2 কার্বক্সিলিক অ্যাসিড। পরবর্তীতে আমরা এই ইন্ডোল 2 কার্বক্সিলিক অ্যাসিডকে আবার উত্তপ্ত করব। আমরা এখানে যদি আবার উত্তপ্ত করি তাহলে এখান থেকে আমাদের কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যাবে। এই জায়গায় যে দুইটা CO2 আছে ওইটা বের হয়ে যাবে, শুধু হাইড্রোজেনটা থাকবে। তাহলে আমাদের সংকেতটা আমাদের যে ইন্ডোলটা ছিল এই ইন্ডোলের মতো হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য হয়েছিল ইন্ডোলটা প্রস্তুত করা। ফাইনালি আমরা আমাদের ইন্ডোলটা পেয়ে যাব। এই জিনিসটা আমাদের পুরো পাইরোলের মতো, শুধু এখানে বাড়তি একটা চক্র থাকার কারণে এর নাম হয়েছে ইন্ডোল এবং এখানে একটা দ্বিবন্ধন থাকবে। এখান থেকে যে COOH ছিল ওখান থেকে কার্বন ডাই অক্সাইড অপসারিত হয়ে গেছে এবং আমরা এখানে লিখবো যে মাইনাস কার্বন ডাই অক্সাইড, মানে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে গেছে। আর এখানে যে হাইড্রোজেনটা ছিল ওটা এই জায়গায় ভেতরে আছে, তো এটা দেখানো দরকার পড়ে না, চাইলে আমরা দেখাতে পারি বাইরে অথবা না দেখালেও চলে। আশা করি আমরা ইন্ডোল প্রস্তুতিটা বুঝতে পারছি। এটা ছিল ফিশার ইন্ডোল সংশ্লেষণ। এরপরে আমরা আরেকটা সংশ্লেষণ দেখব, তা হচ্ছে গিয়ে লিপ সংশ্লেষণ। এখন আমরা 2 নম্বর সংশ্লেষণটা দেখব ইন্ডোলের, তার নাম হচ্ছে লিপ সংশ্লেষণ। তো লিপ সংশ্লেষণের জন্য প্রথমে আমরা যে বিক্রিয়কটা নিব তা হচ্ছে গিয়ে আলফা অ্যামাইনো ওমেগা ক্লোরোস্টাইরিন। এই সংকেতটা হচ্ছে, প্রথমে একটা বেঞ্জিন রিং থাকবে, বেঞ্জিন রিং এর সাথে আমাদের যে আলফা নাম্বার কার্বন আছে ওই কার্বনের সাথে যুক্ত হবে হচ্ছে গিয়ে অ্যামিন গ্রুপটা, সেজন্য এটার নাম হচ্ছে আলফা অ্যামাইনো। তার পাশাপাশি থাকবে ওমেগা ক্লোরোস্টাইরিন, তাহলে হচ্ছে পুরোটা নাম হচ্ছে আলফা অ্যামাইনো ওমেগা ক্লোরোস্টাইরিন। এটার আলটিমেট সংকেতটা হচ্ছে CH ডাবল বন্ড CH। এই সংকেতটা আমাদের মনে রাখতে হবে।
এটা হচ্ছে কি আমাদের আলফা অ্যামাইনো ওমেগা ক্লোরোস্টাইরিন। ক্লোরোস্টাইরিন এটার সাথে আমরা বিক্রিয়া ঘটাবো সোডিয়াম ইথোক্সাইডের, মানে একটা ইথারের। এখানে সোডিয়াম তো থাকবে, তার সাথে ইথোক্সাইড মানে হচ্ছে মিথেন, ইথেন মানে 2 নম্বর কার্বন, মানে 2টা কার্বন থাকবে C2H5, তার সাথে হচ্ছে অক্সিজেন এবং সোডিয়াম, এটার নাম হচ্ছে সোডিয়াম ইথোক্সাইড। তো সোডিয়াম ইথোক্সাইডের সাথে আমরা আলফা অ্যামাইনো ওমেগা ক্লোরোস্টাইরিনের বিক্রিয়া ঘটাবো 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা বিক্রিয়াটা ঘটাবো। ঘটাইলে আমাদের এখান থেকে যে আমাদের ফাইনাল উৎপাদটা লাগবে ইন্ডোল, তা উৎপন্ন হয়ে যাবে। তো কিভাবে উৎপন্ন হয় সেটা আমরা দেখব। প্রথমত আমাদের উৎপাদটা উৎপন্ন হয়ে গেল। আমাদের ফাইনাল যে ইন্ডোলটা লাগবে ওই ইন্ডোলটা আমরা পেয়ে গেলাম। তার পাশাপাশি উৎপন্ন হবে ইথানল প্লাস সোডিয়াম ক্লোরাইড। এখানে কিভাবে উৎপন্ন হলো তা আমরা খেয়াল করি। এখানে আমাদের আগের মতোই লাগবে হচ্ছে একটা কার্বন, একটা কার্বন, 2টা কার্বন লাগবে, তার পাশাপাশি একটা NH একটা গ্রুপ লাগবে। তো এটার জন্য আমাদের NH টা অলরেডি ছিল, এখানে NH2 ছিল অলরেডি। H বানানোর জন্য একটা হাইড্রোজেন অপসারিত হবে এখান থেকে, এবং এখানে আমাদের যে CH3 গ্রুপটা C2H5, এখানে যে আমাদের C2H5O ছিল, তার সাথে এখানে যে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে তা যুক্ত হবে, যুক্ত হয়ে এখানে তৈরি করবে C2H5OH, মানে ইথানল উৎপন্ন করবে। তার পাশাপাশি যে সোডিয়ামটা থাকবে ওই সোডিয়ামের সাথে এখানে যে ক্লোরিনটা ছিল ওই ক্লোরিনটা যুক্ত হয়ে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড, এবং আর বাকি থাকে এখানে নাইট্রোজেন এবং একটা হাইড্রোজেন। তা এখানে থাকবে নাইট্রোজেন এবং হাইড্রোজেন। এর পাশাপাশি হচ্ছে এখানে 2টা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, তার সাথে একটা হাইড্রোজেন তো থাকবেই। 2টা কার্বন, এই 2টা কার্বন হচ্ছে এখানে, এই একটা কার্বন, এই একটা কার্বন, 2টা কার্বন। মূলত এইভাবে করেই আমাদের যে এখানে যে 2 বন্ধনটা ছিল ওই 2 বন্ধনটা যুক্ত হবে এই নাইট্রোজেনের সাথে। তো এইভাবে আমাদের যে ইন্ডোলটা আছে ইন্ডোলটা উৎপন্ন হবে। তো আশা করি আমরা লিপ সংশ্লেষণটাও বুঝতে পারছি। তো মূলত এখানে আমরা ইন্ডোলের পরিচিতিটা দেখেছিলাম। ইন্ডোল দেখতে কিরকম, মানে ইন্ডোলের সংকেতটা, যেখানে আমরা পাইরলের মতো একটা নাইট্রোজেন এবং হাইড্রোজেন দেখছিলাম। তারপর আমরা ইন্ডোলের প্রস্তুতি, 2টা প্রস্তুতি দেখেছি যেগুলো পরীক্ষা আসতে পারে। একটা নাম ছিল ফিশার ইন্ডোল সংশ্লেষণ এবং আরেকটা হচ্ছে লিপ সংশ্লেষণ। এবং ফিশার ইন্ডোল সংশ্লেষণের মধ্যে আমরা বলেছিলাম যে আমাদের যে ফিনাইল হাইড্রোজেনটা ছিল ওই ফিনাইল হাইড্রোজেন পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে পানি অপসারিত হয়ে আমাদের ফিনাইল হাইড্রোজোন তৈরি করেছিল। এবং ওই ফিনাইল হাইড্রোজোনের সাথে আমরা জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতি উত্তপ্ত করলে আমরা অ্যামোনিয়াটা NH3টা অপসারিত হয়ে যাবে, অপসারিত হয়ে আমাদের ইন্ডোল 2 কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করবে, এবং ইন্ডোল 2 কার্বক্সিলিক অ্যাসিডকে উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইড অপসারিত হয়ে যাবে, অপসারিত হয়ে আমাদের ইন্ডোল উৎপন্ন করবে। আমাদের কাঙ্ক্ষিত যে ইন্ডোলটা আমরা সেটা পাবো, এবং এই বিক্রিয়াটা, সম্পূর্ণ বিক্রিয়াটার নাম হচ্ছে ফিশার ইন্ডোল সংশ্লেষণ। এর পরবর্তী আমরা 2 নম্বর যে প্রস্তুতিটা পড়ছি তা হচ্ছে লিপ সংশ্লেষণ। লিপ সংশ্লেষণের মধ্যে সেম ভাবে আমরা এখানে একটা বিক্রিয়ক হিসেবে আলফা অ্যামাইনো ওমেগা ক্লোরোস্টাইরিন নিয়েছিলাম, তার সাথে আমরা সোডিয়াম ইথোক্সাইডের বিক্রিয়া ঘটিয়েছিলাম 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করেছি। উত্তপ্ত করার পর আমরা ইন্ডোল পেয়ে গেছি, এবং তার পাশাপাশি ইথানল পেয়েছি এবং সোডিয়াম ক্লোরাইড পেয়েছি। তো
এই বিক্রিয়াটার নাম ছিল বা প্রস্তুতিটার নাম ছিল লিফ সংশ্লেষণ। তো ইন্ডল থেকে এই দুইটা সংশ্লেষণ আসতে পারে। যদি বলে যে ইন্ডলে দুইটা সংশ্লেষণ লেখো, তাহলে আমরা এই দুইটা সংশ্লেষণ লিখবো। অথবা বিক্রিয়া আকারে আসতে পারে, এই পাশে বিক্রিয়কগুলো দিয়ে দিতে পারে এবং উৎপাদগুলো উৎপন্ন করতে বলতে পারে। তো আমরা আশা করি এগুলো পারবো।